খুব সুন্দর, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, বেস্ট আইসে আপনাদের স্বাগত। আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দুধের সন্দেশ। আমরা দুধের সন্দেশ কম বেশি সবাই খেতে পছন্দ করি, কিন্তু যারা একটু গ্রামে বাস করি তারা হয়তো সবসময় এই দুধের সন্দেশ বাজারে কিনতে যেতে হয়। কিন্তু বাড়িতে যদি আমরা ঝট করে বানিয়ে নিই এই দুধের সন্দেশ, খুব ঘরোয়া উপকরণেই হয়ে যাবে আর খুব কম সময়েই হয়ে যাবে এই দুধের সন্দেশ। তো কি কি নিয়েছি দুধের সন্দেশের জন্য আপনাদের বলে দেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 লিটার, এখানে আমুলের দুধ নিয়েছি গুঁড়ো দুধ 100 মতো, এখানে ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি, চিনি নিয়েছি, ঘি নিয়েছি, আর এখানে ময়দা নিয়েছি। প্রথমেই আমি উনুন ধরিয়ে নিব। কড়াইয়ে আমি ঘি দিয়ে দিব। এবার আমি ঘিয়ের মধ্যে ময়দা দিয়ে দেব। 100 মতো ময়দা দিলাম। কড়াইয়ে একটু জল দিয়ে দিব। এবার আমি দুধটা দিয়ে দিব। আগে একটু জল দিলাম কারণ দুধটা লেগে যাবে না, সেই জন্য একটু জল দিলাম। দুধটাকে ভালো করে জাল করে কমিয়ে নিব। দুধ নাড়তে হবে সব সময়, না হলে সর বসে যাবে। দুধের কালার হলুদ হয়ে গেছে, দুধ অনেকটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। 100 মতো চিনি দিব। চিনি দেওয়ার পর এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব। গুঁড়ো দুধটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো, না হলে দলা পেকে যাবে। গুঁড়ো দুধটা একটু দেখে শুনে দিবেন, কারণ আমি আর দেব না এর মধ্যে। 4টে ছোট এলাচ নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিব, গন্ধটা ভালো হবে। আমি এখানে 2 রকমের দুধ নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র প্যাকেটের দুধ দিয়ে করতে পারেন এই দুধের সন্দেশ, কিন্তু গরুর দুধ দিয়ে করলে খুব সুন্দর হয় খেতে, ফ্লেভারটা ভালো হবে, তাই আমি 2 রকম ইউজ করেছি। এবার ভেজে রাখা ময়দাটা অল্প অল্প করে দিতে থাকবো। আমার সন্দেশের মিশ্রণটা খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মিশে গেছে, দলা পেকে নাই। আপনাদের যদি দলা পেকে থাকে আপনারা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিতে পারেন, তাহলে দলাটা ছেড়ে যাবে। আমার সন্দেশের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। যে পাত্রে বসাবো সেই পাত্রে একটু ঘি মাখিয়ে বসিয়ে নিব। আমি এই চৌকো বক্সটাতে বসাবো, দেখতে ভালো লাগবে, 4 কোণা কোণা হবে। আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারেন বা যে কোনো ছাঁচে তৈরি করে নিতে পারেন। আমাদের এখানে জমিতে সব কাজ হচ্ছে, তাই এত আওয়াজ, তো আপনারা একটু ম্যানেজ করে নিয়ে, কথা শুনতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে। আমি এখানে 3টে কাজু বাদাম নিয়েছি, 3টে কাঠবাদাম নিয়েছি, এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। আপনারা চাইলে এর আগেও দিতে পারেন। কাজু কাঠবাদাম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিলে একটু দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। হালকা হাতের চাপ দিয়ে কাজু কাঠবাদামটা বসিয়ে নিব, না হলে এগুলো পড়ে যেতে পারে, বসবে না ভালো। ভালো করে কাজু কাঠবাদাম এতে সেট করে নিয়েছি। এবার ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখাবো। তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিই, 30 মিনিট মতো রাখলেই ঠান্ডা হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি চলে এসেছি। আধ ঘন্টা পর আসবো ভেবেছিলাম, কিন্তু অন্য কাজ ছিল, অন্য কাজগুলো সেরে আমি চলে এসেছি। এবার এটা উল্টিয়ে দেখি।
এই দেখুন উল্টো দিকটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার এই থালাটাই নিয়ে নিব, সোজা দিকটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন সোজা দিকটা খুব সুন্দর হয়েছে। সোজা দিকটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নিব। কত সুন্দরভাবে কাটা হচ্ছে, জমেও যেমন গেছে সুন্দরভাবে, কাটাও হচ্ছে খুব সুন্দরভাবে, একদম দোকানের সন্দেশের মতো হয়েছে দেখতে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দোকানের সন্দেশের মতন একদম হয়েছে। এই দেখুন কত সুন্দর সন্দেশ বানিয়ে নিয়েছি। আপনারা যারা সন্দেশ খেতে ভালোবাসেন তারা বাড়িতে এইভাবে সন্দেশ করে খাবেন, খুব ভালো লাগবে। একদম দোকানের মতো সন্দেশগুলো দেখতে, খেতেও দোকানের মতো হয়। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দর, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। একটু আপনাদেরকে খেয়ে দেখাই। শুধু যে দেখতেই দোকানের মতো হয়েছে তা না, খেতেও কিন্তু দোকানের মতনই একদম। আর ছোট এলাচের গুঁড়ো দিয়েছি বলে এলাচের গন্ধটা খুব সুন্দর এসেছে। এইভাবে আপনারা দুধের সন্দেশ বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।